নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি প্রিলিমস লেভেল কোডিং ডিকোডিং। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কোডিং ডিকোডিং সলভ করার অনেক রাস্তা আছে, তবে আমি যেটা প্রেফার করি আমি সেভাবেই করব। তোমরা দেখো, শর্টে লিখতে হবে, না হলে অনেক বেশি জায়গা লেগে যায়। টাইম more precious than money। এটা লিখবো না, এটা পরে লিখবো। এবার এটা পাস নেভার রিটার্ন। টাইম যেহেতু কমন আসছে, এখানে আমি একটা কমন নিয়ে নেব, ফেমাস। নেভার ওয়েট এটা মোর, এটা মানি past once। hurt anyone, famous then once। হয়ে গেল। এবার কোড সেমভাবে লিখব, 39 42 51 73 28 67 45 79 42 কমন হয়ে গেল, 81 73 56 79 67 33 45 77 56 39 26। ওকে, 1 আর 4 কমন এখানে আমি এটারই দেখতে পাচ্ছি, তার মানে 39 এর হয়ে গেল। 1 আর 2 কমন একটাই আছে, তার মানে এটা 42 হয়ে গেল। 1 আর 3 কমন একটাই দেখতে পাচ্ছি, এখানেও একটাই, তার মানে এটা 73 হয়ে গেল। আর এটার কোনো কমন নেই, এখানে এই দুটো কমন নেই, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো হতে পারে। যখন কোয়েশ্চেন সলভ করতে হবে ওখানে এইভাবে দিয়ে দেবে, যদি মোর 28 হয় তাহলে পিস কত হবে, এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেবে, তখন এখানে ফিক্স করে কোয়েশ্চেনটা হবে। এই দুটোই কমন, এটাও সেম, 67 আর 79 হবে। 2 আর 4 কমন, মানে 45 এখানে হবে। আর এখানে কোনো কমন নেই। 81 এরম হচ্ছে, 156 33 কোনো কমন নেই, এখানেও এটা, তার মানে এটাও যে কোনো একটা হতে পারে। এইভাবে কোডিং ডিকোডিং করা উচিত। লিখতে টাইম লেগে যাবে, কিন্তু সমস্ত কিছু সলভ হয়ে গেল একবারে সলভ। এবার যেই কোশ্চেন আসুক না কেন একদম ইজি।
ওকে, নিয়মিত পড়াশোনা চলে যাও, পরের ক্লাসে আবার দেখা হবে।